ঢাকা কলেজের শিক্ষার্থী সবুজ ইসলাম স্বেচ্ছাশ্রমে সড়কে কাজ করছেন ট্রাফিক নিয়ন্ত্রণে। সবুজের মতো অনেক শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন পয়েন্টে নিয়েছেন ট্রাফিক পুলিশের দায়িত্ব। শুধু শিক্ষার্থী নয়, তাদের সঙ্গে যোগ দিয়েছেন সাধারণ মানুষও। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে চান নাগরিকদের সহযোগিতা। ব্যস্ততা থাকে, আমরা সবাই সচরাচর জানি এটা। তো এটার জন্য আমরা বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্টগুলো এখানে আমরা দায়িত্ব, ট্রাফিক সিগন্যালটা আমরা দায়িত্ব পালন করতেছি। আমরা সবাই যেন ট্রাফিক আইন মেনে চলি, সকলের সিগন্যালটা ভালো মতো খেয়াল করি, জেব্রা ক্রসিং ব্যবহার করি এবং ফুটওভার ব্রিজগুলো সঠিকভাবে ব্যবহার করি। ছাত্ররা যে আন্দোলন করছে, এরা যে সাকসেস হয়েছে, এই জন্য আমরা এই কাজগুলি আগে থেকে করে আসতেছি, এখন আমরা করতেছি। যতদিন দেশ সুন্দরভাবে না চলবে এতদিন আমরা এখানে দায়িত্ব পালন করবো ইনশাল্লাহ। শিক্ষার্থী এবং সাধারণ মানুষের এমন মহৎ কাজের প্রশংসা করেন পথচারীরা। সুন্দর পরিবেশ, সুন্দর ডিসিপ্লিন চলতেছে, মনের ভাষায় বুঝাতে পারবো না। ট্রাফিক পুলিশের যে একটা মিসিং আছে ওইটা বুঝতে দিচ্ছে না আমাদেরকে। পুলিশ মাঠে না থাকায় সড়কে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পেয়েছে আনসার ব্যাটালিয়ন। সকাল থেকে শহরের বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালনে দেখা যায় এই সদস্যদের। ছাত্ররা আমাদেরকে সহযোগিতা করতেছে, আমরা চাই যে আরো ছাত্ররা আমাদেরকে সহযোগিতা করুক এবং আমরা কাজটা যাতে সঠিকভাবে করতে পারি। আমাদের মহাপরিচালক মহোদয়ের নির্দেশে আমাদের রুটিন ওয়ার্কের পাশাপাশি আমরা ট্রাফিকের দায়িত্ব পালন করছি। আমরা দুটো পয়েন্টে আমাদের ফায়ার সার্ভিসের লোক দিয়েছি ছাত্রদের সহযোগিতা করার জন্য। কারফিউ তুলে নেওয়ার দ্বিতীয় দিনে সকালে নগরীর সড়ক জুড়ে বাড়ে ব্যস্ততা। সড়কে ছিল যানবাহন ও মানুষের ভিড়। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে প্রত্যাশা নগরবাসীর। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।